একটি ছোট্ট গ্রামে থাকতো রঘু তার মা বাবার সঙ্গে। বয়স তখন বড়জোর 8 কি 9 বছর। রঘু খুব চঞ্চল ও বুদ্ধিমান হলেও তার মধ্যে শাসনের অভাব ছিল। তার মা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে প্রয়োজনীয় শাসনটুকু ছিল না। একদিন স্কুল থেকে ফিরে রঘু মায়ের হাতে একটি নতুন পেন তুলে দিয়ে বলল, মা, এই পেনটা আমি স্কুল থেকে চুরি করে এনেছি। মা প্রথমে একটু চমকে উঠলেও পরক্ষণে মৃদু হেসে বললেন, আচ্ছা বাবা, খুব ভালো করেছিস, লেখাপড়ার কাজেই তো আসবে। মায়ের এই কথায় রঘুর মনে কোনো অপরাধ বোধ জাগল না, বরং সে ভাবল, চুরি করলেও মা তো খুশি হন, তাহলে এতে দোষের কি আছে। এরপর দিন যায়, বছর যায়, পেনের পর খাতা, খাতার পর বই, তারপর বন্ধুদের জিনিস। ধীরে ধীরে চুরিটা রঘুর স্বভাবে পরিণত হয়। স্কুল ছাড়ার পর সে ছোটোখাটো চুরি, তারপর বড় বড় চুরি করতে শুরু করে। এক সময় সে গ্রামের সীমানা পেরিয়ে ভয়ঙ্কর ডাকাতে পরিণত হয়। লোকজন তাকে চিনতে শুরু করে রঘু ডাকাত নামে। তখন দেশ ছিল ইংরেজদের শাসনে। একের পর এক ডাকাতি, খুন আর লুটপাটের জন্য শেষ পর্যন্ত রঘু ধরা পড়ে। ইংরেজ সরকার তার ফাঁসির আদেশ দেয়। ফাঁসির আগের দিন তাকে জিজ্ঞেস করা হয়, রঘু, তোমার শেষ ইচ্ছা কি? রঘু শান্ত গলায় বলে, আমি আমার মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। ইংরেজ অফিসাররা ভাবল, মায়ের প্রতি গভীর ভালোবাসা বলেই হয়তো এই ইচ্ছা, তাই অনুমতি দেওয়া হলো। মাকে যখন রঘুর সামনে আনা হলো, মা কাঁদতে কাঁদতে ছেলেকে বুকে জড়িয়ে ধরতে গেলেন। ঠিক সেই মুহূর্তে রঘু হঠাৎ মায়ের নাক কামড়ে কেটে দিল। চারদিকে হইচই পড়ে যায়। ইংরেজ অফিসাররা বিস্মিত হয়ে প্রশ্ন করে, এমন নিষ্ঠুর কাজ তুমি কেন করলে? রঘু তখন গম্ভীর কণ্ঠে বলে, এই নাকটাই আমাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ছোটবেলায় আমি যখন প্রথম চুরি করেছিলাম, তখন যদি মা আমাকে শাসন করতেন, একটা থাপ্পড় মারতেন, তাহলে আজ আমি ডাকাত হতাম না, আজ আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হতো না। কথাগুলো বলে রঘু চুপ করে যায়। মায়ের চোখ দিয়ে তখন শুধু অনুশোচনার জল ঝরছিল। তিনি বুঝতে পারছিলেন, অতিরিক্ত আদর আর ভুল প্রশ্রয়ই তার সন্তানের সর্বনাশ ডেকে এনেছে। পরদিন রঘু ডাকাতের ফাঁসি হয়। এই গল্পের শিক্ষামূলক বার্তা হলো, অন্ধ স্নেহ সন্তানের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ হতে পারে। ভালোবাসার সঙ্গে শাসন, ভুল করলে সংশোধন, এই দুটি একটি শিশুর সঠিক চরিত্র গঠনের জন্য অপরিহার্য। ছোট ভুলকে প্রশ্রয় দিলে সেই ভুলই একদিন বড় অপরাধে পরিণত হয়। শিশুকে সঠিক পথে চালনা করাই প্রকৃত। সম্পূর্ণ ঘটনাটি আমি প্রেমানন্দ মহারাজজির সৎসঙ্গ আসরে শুনেছিলাম এবং নিজের ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।